সো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি দেখাবো যে হোয়াটসঅ্যাপের যে প্রোফাইল পিকচার আপনি সেভ করে রেখেছেন, সেই প্রোফাইল পিকচারটা আপনার হয়তো মনে হতে পারে ছবিটাকে পুরোপুরি ডিলিট করে দেবো। আমি আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে হোয়াটসঅ্যাপের প্রোফাইল কিভাবে চেঞ্জ করা যায় বা কিভাবে সেভ করা যায়। আজকে আমি ভিডিওতে দেখাবো ওই ছবিটা পুরোপুরি আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন। আপনার অনেক সমস্যা হতে পারে বা অনেকের অনেক সমস্যা হয় প্রোফাইল পিকচারে ছবি রাখলে, তো সেটা ডিলিট কিভাবে করবেন তো আমি সেটা এখন দেখাবো। তার আগে বললাম কি বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। কারণ আমার এই চ্যানেলে আপনি হোয়াটসঅ্যাপ সম্পর্কিত বা ফেসবুক অন্যান্য অনেক কিছু টেকনিক্যাল বিষয় আপনি সবসময় ভিডিও পেতে থাকবেন, তাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমি সেই সেটিংসটা দেখাই। প্রথমে কি করবো, হোয়াটসঅ্যাপে যাবো। হোয়াটসঅ্যাপে গিয়ে এখান থেকে আমি থ্রি ডটের উপরে যাবো, যাওয়ার পর এখান থেকে সেটিং অপশনে যাবো। যাওয়ার পর এখান থেকে দেখুন এই যে ছবিটা রয়েছে, এটা আমার প্রোফাইল পিকচার বর্তমানে। তো এই প্রোফাইল পিকচারে আমি ক্লিক করব। করার পর এখান থেকে আমি ছবিটা ডিলিট করতে হবে। আমি আগের দিন দেখিয়েছিলাম যে ছবিটা কিভাবে চেঞ্জ করা যাবে। তো এখান থেকে আমি বললাম, করার পরে দেখুন এখানে ক্যামেরা গ্যালারি, তো এইখান থেকে আমি ছবিটা চেঞ্জ করা দেখিয়েছিলাম। গ্যালারিতে গেলে আমি এখান থেকে ছবিটা চেঞ্জ করতে পারবো বা ক্যামেরা থেকে আমি সরাসরি ছবি তুলে চেঞ্জ করতে পারবো। তাহলে ডিলিট কীভাবে করতে পারবো না, এখানে দেখুন এই যে কোণে একদম ধারের দিকে দেখুন এই যে ডিলিট একটা অপশান রয়েছে, ডিলিটের সাংকেতিক চিহ্ন এটা বলা হয়। তো এই চিহ্নের উপরে আমি ক্লিক করব। করার পরে এখন রিমুভ প্রোফাইল ফটো, তাহলে এটা রিমুভ করে দিলে সরাসরি পুরো প্রোফাইল পিকচারটাই রিমুভ হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে রিমুভ করে দিলাম। দেখুন এই প্রোফাইল পিকচারটা রিমুভ হয়ে গেছে। এখন আমার নম্বর যাদের যাদের কাছে আছে তারা আমার প্রোফাইলের কোনো পিকচার দেখতে পাবে না। তো এইভাবে আপনারা সবাই যে যার নিজের প্রোফাইল পিকচার ডিলিট করে দিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওতে দেখা হবে।